নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে শেষ পর্যন্ত মাঠে নামলেন মন্ত্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশ অনুসারে মন্ত্রী টিঙ্কু রায় গত ২৬ এপ্রিল কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত, অরুণ সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী সহ বিতর্কিত বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের কর্মকর্তারা। বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশ অনুযায়ী তিনি এখানে এসেছেন। এখনো ৭০টি লোকেশনে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। মন্ত্রী আশাবাদী খুব শীঘ্রই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে। কারেন্টের তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, মিটার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে। তো এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য। এর আগেও আমি এসেছিলাম, যেদিন ২৬ তারিখ হয়েছে ২৭ তারিখ এসেছিলাম, কিন্তু সকালবেলা ২৭ তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে যেটা দেখলাম, ইতিমধ্যে এই ৩ দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে, কিন্তু এখনও ৭০টা লোকেশন রয়েছে যেখানে এখনো কারেন্ট দেওয়া যায়নি। তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব শীঘ্রই এটা ওনারা করবেন। আর আপনারা জানেন, যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে, তো এর জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন। আর আমি আশা করবো হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সবগুলো জায়গায় ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়ে যাবে এবং জলের পরিষেবা সেগুলো হবে। এবং বাড়িঘর যেগুলো ভেঙেছে, কৈলাসহর সাব ডিভিশনে প্রায় ৫০০ এইরকম বাড়িঘর ভেঙেছে, পুরো বাড়ি ভেঙে পড়েছে, ছোট অল্প সংখ্যক ভেঙেছে। তো সব মিলে ৫০০-র উপরে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোও কী করে ক্ষতিপূরণ দেওয়া যায়, যাদের লোকসান হয়েছে তাদেরকে পুনরায় তারা ঘর করতে পারে, পুনরায় থাকার ব্যবস্থা করে নিতে পারে, তার জন্য সরকার যেন দ্রুতগতিতে কাজ করে, তার জন্যই আজকে। এবারে মৎস্য দপ্তরের আধিকারিকদের বাড়িতে চোরের হানা। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত শুভাপুর এলাকায়। মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে ঋষি কুটুম্বরা হানা দিয়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী লুটে নিয়ে যায়, লন্ডভন্ড করে দিয়ে যায় ঘরের আসবাবপত্র। চাকরি সূত্রে তিনি পরিবার সহ থাকেন পানিসাগরে। মঙ্গলবার তিনি আচমকা জানতে পারেন তার বাড়ি ঘরের এবং বাইরের লাইট জ্বলছে, কিন্তু ঘরের গ্রিলের তালা ভাঙা। তখনই তিনি তার কর্মস্থল থেকে বাড়িতে ছুটে আসেন। ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং খবর দেন সোনামুড়া থানায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। আমার গ্রামের বাড়ি, আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে। তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পার্মানেন্টলি পানিসাগরে থাকি। তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে, যদিও লাইট জ্বলার কথা না, কারণ আমি লাইট সব বন্ধ করে যাই, সমস্ত কিছু বন্ধই ছিল। এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদারা ফোন করছে, আমার ছোট ভাইরা ফোন করছি। ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানালা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি। তারা বলে যে না, ঠিকঠাকই আছে। এবার আমি পেছনের বাড়ি তারাও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা। তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে। তখন আমার সন্দেহবশত আমি আমার দাদা, আমার ভাতিজাবো তারা ফোন করছি যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার লোকে। তো তারা আইসে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আইসে। আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে। এবার যখন ভিতরে ঢুকে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা। বারান্দার তালা ভাঙা, তারা ঢুকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের 3টা দরজা আছে, 3টা দরজাই লক করা। তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনো ভাবে। গত 17 দিন ধরে তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত রয়েছে। বুধবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়ে দিয়েছেন আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার বৈজ্ঞানিক ডক্টর পার্থ রায়। বুধবার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায়। এপ্রিল মাসে মঙ্গলবার পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সে তাপমাত্রা অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এবং বুধবার
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা ধীরে ধীরে নেমে স্বাভাবিক মাত্রায় চলে আসতে পারে। বুধবার থেকে রাজ্যের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার প্রভাবিত হতে পারে। বুধবার উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলায় অতি ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম এবং গোমতী জেলায়। আমাদের কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়, সর্বত্র জেলার মধ্যে। এবং আমরা আমাদের অফিস মানে IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ, যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্ন দেখে একাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে বিদ্যা ব্যবসা শুরু করে দিয়েছে, তার আরও একটি জলজ্যান্ত প্রমাণ মিলল মঙ্গলবার। বিদ্যা ব্যবসা চালাতে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠল নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের বিরুদ্ধে। আগরতলা উষাবাজার এলাকার নতুন নগরের বিশ্বজিৎ দাসের মেয়ে রিম্পি দাস গত বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা ফি এবং 40,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি হয়েছিল নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে সাকার করতে। ভর্তি হওয়ার আগে রিম্পি দাসকে বলা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় লেখাপড়া অনেকটাই ভালো। ফি হিসেবে যে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে সে টাকা থেকে তার যাতায়াতের খরচ এবং অন্যান্য খরচ বহন করা হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানে বহু ছাত্র ছাত্রী নার্সিং পড়াশোনা করেছে বলেও কলেজ কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে। 1 লক্ষ টাকা ফি এবং 40,000 টাকা ডোনেশন দিয়ে আমতলী বাইপাস সংলগ্ন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সে ভর্তি হওয়ার পর রিম্পি দাস দেখতে পায় পুরো চিত্রটাই একেবারে উল্টো। 10 জন ছাত্রছাত্রীও নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে বাড়ার কথা, এই কলেজে ভর্তি হয়েছিল যারা, তারা এই কলেজ থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। তাই রিম্পি দাস যখন বুঝতে পারল এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তার উজ্জ্বল ভবিষ্যৎ তো দূরের কথা, তার ভবিষ্যৎ মিশে যাবে অমানিসার ঘন ঘটায়, সে কথাটা ভেবেই রিম্পি দাস এই কলেজ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও হয় রিম্পি, কিন্তু নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স আজ পর্যন্ত রিম্পি দাসকে ফিয়ের 1 লক্ষ টাকা এবং ডোনেশনের 40,000 টাকা ফেরত দেয়নি। এমনকি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ডকুমেন্ট আনতে রিম্পিকে দ্বারস্থ হতে হয় আমতলী থানা। জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে, তো এডমিশনের সময় 1 লাখ টাকা জমা করানোর সময় কইছে যে তোমার মানে আমার অ্যাটেন্ডেন্স মানে যা যা আছে আমার মানে সব ওখান থেকে দিয়ে চালাই লাগবে, খাতা কলম বই টই যা আছে, তারপরে দিয়ে সেটা তোমার হোস্টেল চার্জ, ডেইলি যে একটা ডিউটি থাকবে ওইখানে বাসের মানে ভাড়া টাড়া যা আছে ওখান থেকে চালাই নেবো। এই টাকার থেকে যা খরচ হইব কলেজ ড্রেস সব কিছু ভর্তি হওয়ার পরে দিই 35 জন, তো দূরের কথা 4 জন থেকে 5 জন আসছিল, মোট আসছিল 7 জন, 7 জনের থেকে 3 জন গেছিল গা, তারপর আমি বাইরে গেছি, লাস্টে পর্যন্ত সবাই বাইরে গেছিল, খালি 1 জন আসছিল। আর এখন মনে আরো 3-4 জন নতুন করে আরো ভর্তি হয়েছে হয়তো বা। কি কারণে বাইরে পড়ছিল? কি কারণে বাড়িয়েছে তারা তো ফার্স্টে অনেক কথা কয়ে ভর্তি করেছে, তারা মেনের পড়াশোনা অনেক ভালো এই সেই, তারপরে কইছে যে মানে তোমার পড়াশোনা তো ভালো,
তারপরে টাকা এইসব বিষয় নিয়ে সেটা কইছে, টাকা টুকার বিষয় নিয়ে সেটা টাকা অনেক কমে পড়ানো যাবে, কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যায় কি তা তোমার 3 বছরের কোর্স কমপ্লিট করতে করতে যে জায়গা তোমার IELTS এ পড়তে গেলে বা অন্য ইনস্টিটিউট যা যা আছে পড়তে গেলে 3-4 লাখ টাকা খরচ যাবে, ওইখানে প্রায় দেখতে গেলে 5-6 লাখ টাকা লাগে, ধরতে গেলে 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হয়ে যায়, এত টাকা তো চালান তো সম্ভব না। লেখাপড়া কিরকম ছিল এখানে? আমি তো 2 দিন কি 3 দিন ক্লাস করছি, ক্লাস করে প্রথম ক্লাসে তো 2-3টা ক্লাস করে দিয়েছে। একদিকে রিম্পির বাবা বিশ্বজিৎ দাস জানিয়েছে আজ পর্যন্ত নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা যদি ছিনিমিনি খেলে তাহলে দুচোখ ভরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্রছাত্রীরা কোন কলেজে গিয়ে ভর্তি হবে? আপনার মেয়ে কলেজ নিয়ে যে অভিযোগটা করছে এই বিষয়টা নিয়ে কি করবেন? অ্যাকচুয়ালি যে অভিযোগটা করছে কোভিডটা ঠিকই, তো তারা যে এটা তো মনে হয় যে বিদ্যা বলতে তারা কোনো বিদ্যার সিস্টেমই করতেছে না, তারা মনে হয় পুরো মানে ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, তারা ডোনেশন নিয়ে এসে প্রতারণা করতেছে। এই যে একটা নাম্বার দিছে তারা মেয়ে ভর্তি করছে বলতে এই নাম্বারে আর কোনো যোগাযোগ করতে পারলো না আমার লোক, একটা লিস্ট দেওয়া যেত না যে আমার ফোন করছে তারা। আমিও রাজ্যের এমন বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবারের পকেট কেটে দিব্যি বিদ্যা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারি তরফে এ ধরনের বিদ্যা ব্যবসার বিরুদ্ধে লাগাম টানা না হলে আগামী দিনে যে সমস্যা আরও বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। স্যান্দন টিভি। পানিসাগর থানার অন্তর্গত তিলথই চৌধুরী টিলা এলাকায় দুঃসাহসিক ডাকাতির কাণ্ডে জড়িত হান্নান উদ্দিন নামে এক ডাকাতকে জালে তুলে পানিসাগর থানার পুলিশ। তার কাছ থেকে নগদ অর্থসহ ধারালো অস্ত্র এবং স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। গত 20 এপ্রিল উত্তর জেলার পানিসাগর থানার অন্তর্গত তিলথই এলাকায় একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। 21 এপ্রিল গন্ডাছড়া নিবাসী সাইড কার্ট এলাকার বাসিন্দা মন্তোষ দেবনাথের স্ত্রী জ্যোতিকা দেবনাথ একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পানিসাগর থানায়। এরপর থেকে পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবজিৎ চ্যাটার্জি এই ডাকাতির কাণ্ডে তদন্ত শুরু করেছেন। ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদের জালে তুলতে পুলিশ নিজেদের সোর্সকেও কাজে লাগায়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে এই ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের বেতাঙ্গি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হান্নান উদ্দিন মনাইকে গ্রেপ্তার করে পুলিশ। হান্নান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ স্বর্ণালংকার সহ হাতের রূপোর ব্রেসলেট, নগদ 5200 টাকা এবং ধারালো অস্ত্র উদ্ধার করে হান্নান উদ্দিনের বাড়ি থেকে। মাস্টার মাইন্ড হান্নান উদ্দিনের সহযোগী আসামের পাথারকান্দি এলাকার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 20 এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত তিলথই এলাকায় একটা চুরির ঘটনা যেটা ঘটেছিল। বাড়ির ভিতরে রাত্রিবেলায় ঢুকে বাড়ির সদস্যকে আঘাত করে কিছু পয়সা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ওই ইয়েতে পানিসাগর থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশের যে আয়ু আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা সোর্স লাগিয়ে মানে এভিডেন্স সহ একজন এদিকে বেতাঙ্গির একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে। এবং বলা যেতে পারে পানিসাগর থানার পুলিশের এটি একটি দারুণ সাফল্য। স্বাভাবিকভাবেই এলাকায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে বলা যেতে পারে। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।